সালাম আলাইকুম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড একজন সিনেমাটিক হিরো, জনপ্রিয় অভিনেতা, ভারতের তামিলনাড়ুর বিজয় থালাপতির কথা। রাজনীতির কারণে বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন ছেলে বিজয়। কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন, আজকের দিনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসতে যাচ্ছেন। তো এক নজর আজকের ভিডিওতে বিজয় থালাপতির বেশ কিছু জীবনের চাঞ্চল্যকর তথ্য, তার এক্স ব্যাকগ্রাউন্ডে কি ছিল, আসলে কোথায় থেকে আসলো। আমরা তো একটা হিরো হিসেবে এস্টাবলিশড হওয়ার পর তাকে জানলাম, কিন্তু তার আইডিওলজি বা আসলে তিনি কেমন মানুষ, চলুন দেখে তার বাবার বিষয়টা দিয়ে আপনাদের সামনে একটু সামনে আনছি। আপনার মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছিল আপনার তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে। তারপরেই তারা এখানে চলে আসছে। এখন দেখি তার বাবার বিরুদ্ধে কি এলো। ঘটনাটি হচ্ছে 2020 সালের। সে সময় তার বাবা বিজয়ের অনুমতি ছাড়াই তার ফ্যান ক্লাবকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামক একটা রাজনৈতিক দলে রূপান্তর করছিলেন। অর্থাৎ তার যে নেম এবং ফ্রেম সেটাকে ব্যবহার করে তার বাবা, তখন বিজয় কিন্তু রাজনীতি পছন্দ করতো না, তো তার নামটাকে ব্যবহার করে তিনি বিজয় মাক্কাল ইয়াক্কাম নামক একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন। আর এতেই বাপ ছেলের মধ্যে ভেজাল লাগে। 2021 সালে নিজের বাবা সহ 11 জনের বিরুদ্ধে আপনার মামলা ঠুকে দিয়েছিল এই বিজয় থালাপতি। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি কেন আবার রাজনীতিতে আসলেন, আর রাজনীতিতে এসে কিভাবে তিনি বাজিবাদ করলেন? তো বাজিবাদ করার বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, জনপ্রিয়তা, ভারত বাংলাদেশ এই জায়গাগুলোতে একটা ফ্যাক্ট হিসাবে কাজ করে। তো আসুন দেখি আবার তার কলেজ ড্রপ আউট থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই যাত্রাটা কেমন ছিল। সব মিলিয়ে আমি যদি একদম সাধারণ তার ছাত্র জীবন থেকে শুরু করি, থালাপতি বিজয় হচ্ছে তার সিনেমার পর্দার নাম। আসল নাম হচ্ছে জোসেফ বিজয় চন্দ্রশেখর। চেন্নাইয়ের ফাতিমা স্কুলে প্রাথমিক শিক্ষার পর্বটা তিনি শেষ করেছিলেন। পরে ভিরু গাম্বাক্কামের যে বালালুক স্কুল আছে সেখানে তিনি পড়াশোনা করেছেন। ছাত্র জীবনে তিনি আসলে খুব বেশি যে আলোচিত মেধাবী তেমন কিন্তু কোনো স্টুডেন্ট ছিল না, বা থাকে না কলেজে খুবই পপুলার ক্যারেক্টার, ওইরকমও ছিল না। তো স্কুল শেষ করে তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ ভিজুয়াল কমিউনিকেশন বিষয়ে ভর্তি হন। তবে সেখানেই তার শিক্ষা জীবনে আবার আরেকটা ইউটার্ন আসে। অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল, তো অভিনয়ের প্রতি প্রবল আগ্রহের কারণে মাঝপথেই কলেজ ছেড়ে দেন তিনি, অর্থাৎ পড়াশোনাটা আর খুব বেশি সামনের দিকে নিতে পারেননি। যখন অধিকাংশ শিক্ষার্থী ডিগ্রিকে তারা প্রাধান্য দিচ্ছিল যে না সার্টিফিকেট তো দরকার, তখন তিনি ছিলেন তার আজকের যেই কি বলা হয় যে ধরেন জনপ্রিয় অভিনেতা, সেই পথে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কলেজ ছাড়ার পর পুরোপুরি চলচ্চিত্রে মনোযোগ দিয়েছিলেন তিনি। তো শিশু শিল্পী হিসাবেও তিনি তখন কিছুটা অভিনয় করলেন। পরবর্তী সময়ে তার এই যাত্রাকে অনেকটা মডিফাই করলেন, পরিশ্রম করলেন, হার্ডওয়ার্ক করলেন। একটা পর্যায়ে তিনি শুরু করলেন সিনেমাতে চান্স পাওয়া। আর প্রথম সিনেমা থেকেই তার ধারাবাহিক শৃঙ্খলা সফলতা একের পর এক তার ঝুলিতে অর্জন হতে থাকলো। তো রাজনীতির বিষয়টা কোথায় থেকে আসলো? 2010 সালের পর তার চলচ্চিত্রগুলোতে বিনোদনের পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক বার্তা স্পষ্ট হতে থাকে। অর্থাৎ তিনি যেই সিনেমাগুলোতে রাজনীতি কানেক্টেড, লাইক সিএম হিসাবে অনেকগুলো সিনেমাতে তিনি অভিনয় করেছেন, সিএম এর ছেলে, এই সিনেমাগুলোতে তিনি কানেক্টেড হন। আর সেখান থেকেই আমার মনে হয় যে তিনি আসলে এই রাজনীতির প্রতি ঝুঁকে যান। কাথি একটা ছবির নাম আছে, 2014 সালে রিলিজ হয়েছিল। সেখানে তিনি কৃষক সংকট এবং কর্পোরেট শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন। মার্শাল 2017 সালে স্বাস্থ্যসেবা এবং ট্যাক্সের উপরে তিনি একটা জাতীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে দিয়েছিলেন এই সিনেমার মাধ্যমে। তারপর আসছিল সরকার 2018-তে নির্বাচনী দুর্নীতি, ভুয়া ভোটের বিষয় নিয়ে একটা ফ্লো তৈরি হয়েছিল। 2021-এ মাস্টার, যেটা তরুণদের বিপদগামিতা শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক। তো এই সব কিছু মিলিয়ে এই অভিনয়গুলোতে যখন তিনি অভিনয় করছেন, ক্যারেক্টারগুলোতে নিজের মধ্যে একটা জিনিস লোড হয়ে গেছে, সেটা হচ্ছে সিনেমাতে যখন তিনি একজন সিএম হয়ে একটা দুর্নীতি দূর করেন, জনগণ রাস্তায় তা বিজয় ভাই সামহাও এটা একটা ক্যারেক্টার লোড হয় ভিতরে। তো সেখান থেকে তিনি আসলে রাজনীতিতে আসার চিন্তা করছিলেন। বাট 2021-এ যখন তার বাপ তার বিরুদ্ধে তিনি তার বাবার বিরুদ্ধে ওই রাজনৈতিক দল নেওয়া করেন, তার একটা সেন্স ছিল হয়তো তিনি রাজনীতি করবেন। আর বিশেষ করে নায়ক নায়িকারা রাজনীতিতে আসলে রাজনৈতিক তো টার্গেট হইতে হয়। যতক্ষণ কোনো রাজনীতি করে না তখন সবার থাকে, আর যখন রাজনীতি করে একটা দলের হয়ে যায়। তবে বিজয়ের সবচেয়ে দূরদর্শিতা আমি মনে করি যে তিনি যেটা করছেন আপনার
কোনো দলের মধ্যে ঢুকেন নাই, নিজে একটা দল বানাই ফেলছেন। দলের মধ্যে ঢুকলে আরো কালার হইতো। আর যেহেতু তার দলটাতে তরুণদের একটা হিউজ কানেক্টিভিটি ছিল, একটা বড় ধরনের সাপোর্ট ও তরুণরা করছে, সেখান থেকেই তিনি কিন্তু এই আজকের দিনের মুখ্যমন্ত্রীর পদটাতে নিজেকে আসীন করতে পারছেন। বেস্ট অফ লাক বিজয় থালাপতি, ভালো থাকুন।